সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ক্যামব্রেন ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আপনার সাথে আমি আছি তানভীর আহমেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ক্যামব্রেন কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর, যার টপিক নাম হচ্ছে কি ভেক্টর গুণন। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি বা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে একটা স্ক্রু এটা কাঠের ভিতর ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে একটা ডানহাতি স্ক্রু। এটা কেন ডানহাতি স্ক্রু? যেহেতু স্ক্রুটাকে আমি যখন আমরা ঘোরাচ্ছি ডান হাত বরাবর, সেক্ষেত্রে এটা ভিতর প্রবেশ করছে। এটা হচ্ছে একটা ডানহাতি স্ক্রু রুল। এবং এটা যদি আমরা তার অপোজিট প্রান্তে যদি ঘুরাই, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ, তখন দেখা যাবে কি আমাদের স্ক্রুটি বাইরে বেরিয়ে আসবে। তো আমরা এই অংশটি কাজে লাগিয়ে আমাদের সামনে আজকে যে আলোচনার বিষয়বস্তু সেখানে এটা আমরা ব্যবহার করব। তো আমরা শুরুতে দেখেছিলাম যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ভেক্টর গুণন। ওকে, এই আজকের আলোচনা শেষে আমরা যা যা জানতে পারবো যে ভেক্টর গুণন কি তা আমরা বলতে পারবো। আয়তক ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর গুণন কীভাবে কাজ করে তা আমরা জানতে পারবো। এবং ফাইনালি আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারবো। তো শুরুতে আমরা দেখব যে ভেক্টর গুণন কাকে বলে। যখন আমরা দুটি রাশিকে গুণ করব বা দুটি ভেক্টর রাশিকে গুণ করব, তখন তাদের গুণফল যদি ভেক্টর হয়, সেক্ষেত্রে তাকে আমরা কী বলবো? ভেক্টর গুণন বলবো। যেহেতু ভেক্টর গুণনের গুণফল একটি ভেক্টর রাশি, সেহেতু ভেক্টর গুণনের দুটি অংশ থাকবে। একটি হচ্ছে তার মান এবং একটি হচ্ছে তার দিক। শুরুতে আমরা ভেক্টর গুণনের মান নিয়ে আমরা আলোচনা করি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভেক্টর গুণনের মান হচ্ছে আমাদের দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ সাইনের গুণফলের সমান। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আমাদের এ হচ্ছে একটি ভেক্টর, বি হচ্ছে আমাদের আরেকটি ভেক্টর এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। তাহলে আমাদের এ এবং বি এর মধ্যবর্তী থিটা হলে তাদের ভেক্টর গুণফলটা কি দাঁড়াচ্ছে? যে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। এ হচ্ছে আমাদের ভেক্টর এ এর মান, বি হচ্ছে ভেক্টর বি এর মান এবং থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে আমাদের এ এবং বি এর অন্তর্ভুক্ত কোণ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি একক ভেক্টর দেখানো আছে। এই একক ভেক্টরের কাজ কি? এই একক ভেক্টরের কাজ হচ্ছে আমাদের এই ভেক্টর গুণনের গুণফলের দিক নির্ণয় করা। এখন আমরা কি করব? এই একক ভেক্টর দিক আমরা কীভাবে নির্ণয় করবো সেটা আমরা জানব। এবং সেটা জানার জন্য আমরা শুরুতে যে অ্যানিমেশনে রেখেছিলাম যে ডান হাতে স্ক্রু রুল, সেটা আমরা এখানে ব্যবহার করব। তাই এবার একটু দেখি যে ভেক্টর গুণফলের দিক কেমন হবে। যদি আমরা একটি স্ক্রুকে দুইটি ভেক্টরের সমতলে, যেমন ধরি এটা হচ্ছে একটি ভেক্টর এ এবং এটা হচ্ছে একটি ভেক্টর বি, সমতলে আমি কী করলাম? একটা ডান হাতের স্ক্রু যদি রাখি, সেই ক্ষেত্রে আমরা যদি স্ক্রুটিকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর করে ঘুরাই, যদি আমি এ থেকে বির দিকে যদি ঘুরাই, তখন সেই ক্ষেত্রে এই ডিরেকশনটা হচ্ছে কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। সেক্ষেত্রে আমাদের স্ক্রুটি কী করবে? উপরের দিকে উঠে যাবে। তো তার মানে সেক্ষেত্রে আমাদের ভেক্টর গুণফলের দিক হবে কোন দিকে? উপরের দিকে। আবার যদি এমন হয় যে আমরা যদি বি থেকে এর দিকে যদি আমরা ঘুরাই, যদি আমরা বি থেকে এর দিকে ঘুরাই, অর্থাৎ যদি আমরা ক্লকওয়াইজ যদি ঘুরাই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দাঁড়াবে যে আমার স্ক্রুটি ভিতর দিকে প্রবেশ করছে। কোন দিকে? ভিতরের দিকে প্রবেশ করছে। তার মানে আমরা ডানহাতি স্ক্রু রুলসকে কাজে লাগিয়ে ভেক্টর গুণফলের দিক আমরা নির্ণয় করতে পারবো। এটি করার সময় আপনারা নিজেরা অবশ্যই এই অংশের মধ্যে ডানহাতি স্ক্রু বসে একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। তখন দেখবেন যে কি আপনার কাছে ব্যাপারটা একটু ভালোভাবে আপনি বুঝতে পারবেন। এবার আমরা দেখব যে ভেক্টর গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে শুরুতে হচ্ছে বিনিময় সূত্র জিনিসটা কি। যেমন ধরি আমরা বিনিময় সূত্র ব্যাপারটা হচ্ছে, সাপোজ ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভেক্টর বি প্লাস ভেক্টর এ। অর্থাৎ আমাদের এ এবং বি ভেক্টর যখন তার অবস্থান পরিবর্তন করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের দু ক্ষেত্রেই তাদের ভ্যালুটা বা সমান। কিন্তু আমরা দেখতে পাই যে ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের বিনিময় সূত্র সে মেনে চলে না। সেটা কীভাবে মেনে চলে না আমরা একটু দেখি। শুরুতে আমি একটি ভেক্টর নিলাম এ ভেক্টর এবং আরেকটি ভেক্টর নিলাম যেটা হচ্ছে বি ভেক্টর। শুরুতে আমি কি করব? আমি এ ক্রস বি নির্ণয় করব।
এ ক্রস বি। এই জন্য কী করবো, যেহেতু এ ক্রস বি, তাহলে আমরা কী করব, আমরা এ থেকে বির দিকে আমরা যাব, অর্থাৎ সেটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব, এ ক্রস বি। তাহলে এক্ষেত্রে আমার ডিরেকশনটা কোন দিকে হবে? সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যখন আমি একটা ডান হাতের স্ক্রুকে এখানে স্থাপন করব, দেন আমি যখন তাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, তখন দেখতে পাবো কি আমাদের স্ক্রুটি বের হয়ে আসছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের দিকটা হচ্ছে কোন দিকে? উপরের দিকে। এটা হচ্ছে আমাদের সেই দিকটি, অর্থাৎ এটা কী দাঁড়াচ্ছে আমাদের? এ বি সাইন থিটা। এবার আমি বি ক্রসে বের করে দেখি। তো সেক্ষেত্রে আমরা কীভাবে সেম চিত্র আমরা যখন আঁকবো, এটা হচ্ছে ভেক্টর এ, এইটা হচ্ছে ভেক্টর বি, দেন আমি কাকে কাকে বের করব? আমরা বি ক্রস এ বের করব, বি ক্রস এ। এখন আমরা দেখতে পাচ্ছি যদি এখন একটি ডান হাতের স্ক্রুকে আমি এ এবং বি ভেক্টর সমতলে রাখি, যখন আমি তাকে ক্লকওয়াইজ ঘোরাবো, তখন আমরা জানি আমাদের স্ক্রুটি কী করবে? ভিতর দিকে প্রবেশ করবে। তো আমরা ভিতরে প্রবেশ করানোর জন্য আমরা এটা নিচের দিকে দেখালাম। তার মানে এক্ষেত্রে ডিরেকশনটা হচ্ছে, এটা যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে আমরা ডিরেকশনটা কী হবে? এটা অবশ্যই কী হবে? ঋণাত্মক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি হচ্ছে এটা, অর্থাৎ একক ভেক্টর এ বি সাইন থিটা, আর বি ক্রস এক্ষেত্রে আমরা কী পাবো? মাইনাস ইটা এ বি সাইন থিটা। এক্ষেত্রে যেহেতু এ এবং বি আমাদের স্কেলার আছে, সেক্ষেত্রে কি তারা যদি আমরা বি ক্রস এ লেখা যে কথা, আবার এ ক্রস বি লেখা ঠিক সেমই কথা। অর্থাৎ আমরা তাহলে এটাকে কীভাবে লিখতে পারবো? ইকুয়াল টু মাইনাস এ ক্রস বি চাইলে আমরা লিখতে পারবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস বি ইজ নট ইকুয়াল বি ক্রস এ। কারণ কি? যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হচ্ছে আমাকে ইকুয়াল করার জন্য, সেহেতু আমরা বলতে পারবো ভেক্টর এ ক্রস বি ইজ নট ইকুয়াল ভেক্টর বি ক্রস এ। তাহলে ফাইনালি আমরা কী বলতে পারলাম? যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এবার আমরা চিত্রটা সামান্তরিক দেখতে পাচ্ছি। আমরা ভেক্টর গুণন ব্যবহার করে কীভাবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা আমরা এখানে দেখব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকের ওপি বরাবর এ ভেক্টর ক্রিয়াশীল এবং ওকি বরাবর বি ভেক্টর ক্রিয়াশীল, এবং এই ক্ষেত্রে একটা বেশ লক্ষণীয়, ভেক্টর এ এবং ভেক্টর বি দুজনই সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল। এখন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো আমরা ভূমি ভ্যালুটা হচ্ছে কি আমাদের ওপি বরাবর, দ্যাট মিনস হচ্ছে কি ভেক্টর এ এর মান, এবং এক্ষেত্রে উচ্চতা হচ্ছে কি? এই অংশটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি? তো আমরা উপাংশের মাধ্যমে আমরা এটি বের করতে পারি। কীভাবে? যেহেতু বি ভেক্টর একটা কোণ উৎপন্ন করছে, তাহলে এটা হচ্ছে তার কি? উলম্ব উপাংশ বি সাইন থিটা। তাহলে এখন আমি কি লিখতে পারবো? যে সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু তো ভূমি মান হচ্ছে আমাদের ওপি, এটা হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে আমাদের কি? এ কিউ। যদি এখানে আমরা একটা এ দিই, সেক্ষেত্রে আমরা উচ্চতা পাবো কি? এ কিউ পাবো। এখন ওপি মানে হচ্ছে কি আমাদের? ওপি মানে হচ্ছে আমাদের ভেক্টর এ, আর এ কিউ হচ্ছে কি? বি সাইন থিটা। দ্যাট মিনস আমরা এখানে কি পাচ্ছি? এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা মানে হচ্ছে কি? এ বি সাইন থিটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর মান। তাহলে আমরা যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু আমরা জানি, তো সেক্ষেত্রে আমরা তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো। কীভাবে? আমরা তাদের ক্রস গুণন বের করে সেই ক্রস গুণফলের মান যদি আমরা বের করি, সেটি হচ্ছে উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সুতরাং এ ও বি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু হলে এদের ক্ষেত্রফল হচ্ছে কি? পরমাণু অফ এ ক্রস বি। তাহলে এখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি, এটা হচ্ছে আমাদের সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু। যদি এমন হয় যে এটা যদি আমরা দুইটা ভাগে বিভক্ত করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে মোট দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। একটা আমরা জানি সামান্তরিক কর্ণ সামান্তরিককে দুইটি সমক্ষেত্রে ত্রিভুজে বিভক্ত করতে পারে। তাহলে যদি আমি আপনাদেরকে জানতে চাই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, তখন কি দাঁড়াবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তখন কি দাঁড়াচ্ছে? আমরা ক্ষেত্রফলটি পাবো কি? হাফ পরম মান অফ এ ক্রস বি। এখানে বি যেহেতু আমাদের ও কিউ এবং পি আর সমান্তরাল, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এটা আমাদের কিউ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর ধরবো আমরা, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর।
এটা হচ্ছে আমাদের ভেক্টর বি। তার মানে আমরা যদি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু জানি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব যে আমাদের যে তিনটে আয়তাকার ভেক্টর রয়েছে, যা হচ্ছে x অক্ষ বরাবর আই একক ভেক্টর, y অক্ষ বরাবর জে একক ভেক্টর এবং z অক্ষ বরাবর কে একক ভেক্টর, এদের ক্ষেত্রে ক্রস গুণফল কীভাবে কাজ করে বা ভেক্টর গুণফল কীভাবে কাজ করে। তো শুরুতে আমরা দেখব যে আই ক্রস আই আমরা কীভাবে পাই। তো আমরা জানি ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, এবং এক্ষেত্রে আমরা একক ভেক্টর ব্যবহার করি ওই যে ডিরেকশনটা আমরা দেখানোর জন্য। তাহলে এখন আমরা জানি এ হচ্ছে আমাদের এই ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, থিটা হচ্ছে কি তাদের অন্তর্ভুক্ত কোণ। তো আমরা যখন আই ক্রস আই বের করতে যাব, তখন সেক্ষেত্রে আমরা কী করব, আমরা আয়ের মান 1 যেহেতু একক ভেক্টর, এ আয়ের মান 1 যেহেতু সেটাও কি একক ভেক্টর, দ্যাট মিনস তাদের মান 1, যেহেতু আমাদের দুইটি আই ক্রস আই মানে একই দিকে, সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 0 ডিগ্রি। তো আমরা জানি সাইন 0 মানে হচ্ছে 0, তাহলে আমরা আই ক্রস আই কত পাচ্ছি, আমরা আই ক্রস আই পাবো 0। সিমিলারলি যে ক্রস যে আমরা 0 পাবো, কে ক্রসকে আমরা কি পাবো, 0 পাবো। এবার আমরা আই ক্রস জে অথবা জে ক্রস কে অথবা ভিন্ন ভিন্ন আয়তকার ভেক্টরগুলোকে ক্রস গুণফল করে দেখব আমরা আউটপুটটা কেমন পাচ্ছি। তো শুরুতে আমরা দেখব যে আই ক্রস জে করলে আমরা কী পাবো। তো আমরা জানি আই ক্রস জে, আই আমাদের সেই ডিরেকশন, আমাদের একক ভেক্টর, আয়ের মান হচ্ছে 1 1, এটা অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব, তাহলে কি পাচ্ছি, সাইন 90 মান 1, দ্যাট মিনস এটা ওকে ফাইন। আমরা কি পাচ্ছি, তাহলে যেহেতু 1 1 সাইন 90 মান, দ্যাট মিনস আমরা শুধুমাত্র সেই একক ভেক্টরটা পাচ্ছি। তাহলে এই একক ভেক্টর কাজ হচ্ছে কি, দিক নির্ণয় করা। তাহলে একক ভেক্টর দিক আমরা কীভাবে নির্ণয় করব, আমি যদি আই এবং যে সমতলে একটি ডানের স্ক্রু রাখি, তাহলে সেক্ষেত্রে কী হবে, যখন আমি আই থেকে জের দিকে ঘুরাবো, সেক্ষেত্রে ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে, অর্থাৎ জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ বরাবর আমাদের যে একক ভেক্টর আছে সেটা হচ্ছে কি, তার মানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমরা এই একক ভেক্টর হচ্ছে কি, সে আমাদের জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তার মানে আমরা পাচ্ছি আই ক্রস জে ইকুয়াল টু কি, ভেক্টর একক ভেক্টর কে। তাহলে এখন আমি যদি জে ক্রস আই করি, তাহলে সেক্ষেত্রে পাবো মাইনাস কে। কেন মাইনাস কে, আমরা করে আসছিলাম যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। তো এইটা অনুসারে আমরা বলতে পারবো যে আই ক্রস জে যদি কে হয়, তাহলে জে ক্রস আই তাহলে কী হচ্ছে, সেটা আমরা মাইনাস কে পাচ্ছি। তাহলে আমরা একইভাবে বলতে পারবো যে কি, জে ক্রস কে অর্থাৎ জে ক্রস কে, সেক্ষেত্রে আমরা কী পাবো, আমরা আই পাবো। তাহলে ঠিক তার উল্টো যদি করি, কে ক্রস জে, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, মাইনাস এ পাচ্ছি। এবং যখন আমরা কে ক্রস আই, যখন আমরা কে ক্রস আই বের করবো, সেক্ষেত্রে আমরা যে একক ভেক্টরটি পাবো সেটা হচ্ছে আমাদের কি, জে। আর যদি আমরা আই ক্রস কে করি, যদি অর্থাৎ যদি আমরা উল্টো দিকে যাই, সেক্ষেত্রে আমরা কী পাবো, মাইনাস জে পাবো। এবার আমরা উপাংশে বিভাজিত ভেক্টরের ক্রস গুণন সম্পর্কে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ভেক্টর এ দেওয়া আছে, একটি ভেক্টর বি দেওয়া আছে। এই ভেক্টর হচ্ছে আমাদের এ এক্স আই, একটা হচ্ছে এ ওয়াই জেড এ জেড কে, এবং বি ভেক্টর হচ্ছে কি সিমিলারলি বি এক্স আই বি ওয়াই জেড একটা বি জেড কে। তাহলে আমরা ফার্স্টে কী করবো, এ ক্রস বি আমরা বের করবো। তো এ ক্রস বি বের করার জন্য ফার্স্টে আমি কী লিখলাম, ভেক্টর এ ক্রস ভেক্টর বি আমরা লিখলাম। তাহলে শুরুতে আমরা একটু আলাদা আলাদা করে করবো। ফার্স্টে আমি এ ক্রস আইকে আমরা বি এর সাথে গুণ করলাম এখানে, এ ক্রস জে কে আমি তাও বি এর সাথে গুণ করলাম, অর্থাৎ ক্রস গুণ করলাম। অ্যান্ড ফাইনালি এ জেড কে কে আমরা কার সাথে, বি এর সাথে আমরা ক্রস গুণ করলাম। তাহলে এখানে একটি বেশি লক্ষণীয়, আমরা দেখতে পাচ্ছি যে আমাকে আয়ের সাথে জে এর, আয়ের সাথে কে এর বা কে এর সাথে এদের ক্রস গুণ হচ্ছে। তো ব্যাপারটা আমরা একটু রিভিউ করে নিই কিছুক্ষণ আগে যে স্লাইড থেকে, যে আমরা জানি আই ক্রস জে ইকুয়াল টু হচ্ছে কি কে, এবং জে ক্রস আই ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস কে, কিছু না যেটা আমরা দেখলাম। আবার যখন আমরা জে ক্রস কে করব, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, আই। তাহলে কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই। ফাইনালি যখন আমরা কে ক্রস আই করব, সেক্ষেত্রে আমরা পাবো জে, এবং আই ক্রস কে যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা কী পাবো, আমরা পাবো সেক্ষেত্রে মাইনাস জে। তাহলে আমরা এই সূত্রগুলো আমরা এখানে কাজে লাগাবো। তো ফার্স্টে আমরা জানি আই ক্রস আই মান হচ্ছে 0, এবং আই ক্রস বি মান হচ্ছে কত, আই ক্রস বি মান হচ্ছে কি আমাদের, সরি
আই ক্রস জে মানে হচ্ছে কি আমাদের কে। তাহলে আমরা কি পাচ্ছি তাহলে ফার্স্টে আমরা পাবো এ এক্স বি ওয়াই আই ক্রস জে ভ্যালু হচ্ছে কে। তাহলে কি পাচ্ছি আমরা শুরুতে এ এক্স বি ওয়াই কে পাচ্ছি আমরা। আবার পরবর্তী খেয়াল করে আমরা আয়ের সাথে যখন আমি কে কে গুণ করি বা ক্রস গুণ করি আয়ের সাথে ক্রস গুণ, সেক্ষেত্রে কী পাচ্ছি আমরা মাইনাস জে। তাহলে সেক্ষেত্রে কী পাচ্ছি আমরা ওই মাইনাস জে, অর্থাৎ আমরা কী পাবো এখানকার এ এক্স আর এখানে কী পাচ্ছি আমরা বি জেড পাচ্ছি, এবং আয়ের সাথে যখন আমি গুণ করতে সেক্ষেত্রে কী পাচ্ছি আমরা মাইনাস জে পাচ্ছি। তাহলে মাইনাস এ এক্স বি জেড জে। একইভাবে যখন আমি এ ওয়াইকে আমি বি ভ্যাক্টরের সাথে গুণ করবো, এ জেড কে আমরা বি ভ্যাক্টরের সাথে গুণ করবো, সেক্ষেত্রে আমরা কী পাবো আমরা পাবো এক ক্ষেত্রে এ ওয়াই বি এক্সকে, অন্য ক্ষেত্রে পাবো এ ওয়াই বি জেড আই এ জেড বি এক্স জে, অ্যান্ড ফাইনালি কী পাচ্ছে মাইনাস এ জেড বি ওয়াই আই। ওকে, তাহলে আমরা এই অংশটা দেখতে একটু আমাদের হয়তো বা অ্যাপ্লাই করতে একটু কঠিন মনে হতে পারে, যার কারণে আমরা এই অংশটিকে আমরা নির্ণয়ের সাহায্যে আমরা সাজিয়ে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমরা কী পাবো, সেক্ষেত্রে আমরা পাবো ফার্স্ট আমরা আই জে কে এক ফ্যাক্টরিয়াল আমরা বসাবো। আই বড় অংশ হচ্ছে কি আমাদের এ ভ্যাক্টরের এ এক্স আর বি ভ্যাক্টরের বি এক্স, যে বরাবর আমাদের উপাংশ হচ্ছে এ ভ্যাক্টরের এ ওয়াই বি ওয়াই, এবং কে ভ্যাক্টরের ক্ষেত্রে এ জেড এবং অপরটা হচ্ছে কি বি জেড। তারপরে এই নির্ণয়কে ব্যবহার করে খুব সহজে আমরা দুইটি ভ্যাক্টরের ভ্যাক্টর গুণন অথবা ক্রস গুণন আমরা বের করতে পারি। কেন ক্রস গুণন বলছি, যেহেতু আমরা ক্রস সাইন ব্যবহার করছি সেই জন্য কি ভ্যাক্টর গুণনের আরেকটি নাম আমরা কি ক্রস গুণন ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এবং বলে দেওয়া হচ্ছে যে এই ভেক্টরের সামান্তরিক দুইটি সন্নিহিত বাহু। তাহলে আমাকে কি বের করতে হবে, এই ভেক্টরের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করা লাগবে। তো আমরা জানি যে যখন ভেক্টর এ এবং ভেক্টর বি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফল হচ্ছে কি, তাদের ক্ষেত্রফল হচ্ছে পরম মান অফ এ ক্রস বি। তাহলে এটা নির্ণয় করার জন্য প্রথমে আমাকে কি জানতে হবে, প্রথম আমাকে এ ক্রস বিকে বের করতে হবে, দেন এ ক্রস বি থেকে আমরা ভেক্টরের মান অর্থাৎ এ ক্রস বি এর মান আমরা বের করতে পারবো। তাহলে শুরুতে আমাদের মেন টার্গেট হচ্ছে কি আমরা এ ক্রস বি বের করব। তাহলে এ ক্রস বি বের করার জন্য আমরা কাকে সাহায্য নিব, আমরা নির্ণায়কের সাহায্য নিব। তাহলে আমরা একটু ব্যাপারটা যদি করতে চাই, ফার্স্ট আমি আই জে কে বসাবো। এখানে দেখবো যে আই বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর এ রূপাংশ এবং বি রূপাংশ, এ রূপাংশ হচ্ছে 2 আর বি রূপাংশ হচ্ছে কত, বি রূপাংশটা হচ্ছে আমাদের 1, বি রূপাংশ হচ্ছে আমাদের 1। দেন আমরা অক্ষ বরাবর দ্যাট মিনস যে এর সাথে দেখতে পাচ্ছি গুণ আছে আমাদের 1, আমার এখানে যে এর সাথে আছে দেওয়া আছে 3, এবং কে এর সাথে পাচ্ছি আমরা -2, এবং এক্ষেত্রে কে এর সাথে পাচ্ছি 5। তাহলে এখন আমরা এখানে নির্ণয় সূত্রটা আমরা ব্যবহার করব কিভাবে। ফার্স্টে আমি আইকে নিব, আমরা যখন আমি আইকে নিব সেক্ষেত্রে আমাদের এই অংশটি আমরা আপাতত আমরা কাউন্টে রাখছি না। তাহলে কাকে কাকে গুণ করবো, ফার্স্টে আমরা 8 ইন্টু এটা অর্থাৎ 1 ইন্টু 5 দ্যাট মিনস 5 মাইনাস 3 দুগুণা 6। তো দেখতে পাচ্ছি 3 দুগুণা একটা মাইনাস আছে -6, 3 ইন্টু -2 দ্যাট মিনস কি -6। তো ওই মাইনাস এবং আমাদের সূত্রে মাইনাস মিলে সেটা কি হয়ে যাবে +6 হয়ে যাবে। এবং ফার্স্ট আমরা আই দিলাম পজিটিভ আই, এবং এরপরটা আমরা অবশ্যই কী করবো আর মাইনাস ডি ব্যবহার করবো, যারা আমরা আশা করি সবাই নির্ণয়টা আমরা পারি। তো সেই অনুযায়ী আমরা ক্লাসটা নিচ্ছি। তো যাই হোক, যারা আমরা পারি না তার একটু খেয়াল করে তারাও কি আমরা এই ক্লাসটি করলে দেখবেন কি আপনি নির্ণয় কীভাবে করা লাগে সেটা আপনারা জেনে যাবেন। তাহলে ফার্স্টে আমি ধরলাম আয়ের আমাদের সামনে পজিটিভ দিলাম প্লাস, এরপরটা আমরা মাইনাস জে নিয়ে কাজ করব। যখন মাইনাস জে নিয়ে কাজ করবো তখন আমরা যে অংশটিকে আমরা বাদ রাখবো। তাহলে যে যদি বাদ যায় তাহলে বাকি ছিল কেমন আই এবং কে এর ক্ষেত্রে। তো সিমিলারলি আমরা ফার্স্টে কী করবো, গুণ করব, ক্রস গুণন করব। দ্যাট মিনস 2 ইন্টু 5 দ্যাট মিনস 10, দেন আমাদের সূত্রের মাইনাস, এবং 1 ইন্টু -2। তো -2 যেহেতু মাইনাস মাইনাস সেটা কী হয়ে যাবে +2 হয়ে যাবে। এবং ফাইনালি আমি আবার কাকে নিয়ে কাজ করবো, প্লাস কে নিয়ে কাজ করবো। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা প্লাস দিব ফার্স্টে, যে রেখা মাইনাস আবার কে রেখে কী করবো আমরা প্লাস দিব। তাহলে এক্ষেত্রে যখন আমরা কে নিয়ে কাজ করবো তখন আমরা কি কে লাইনটাকে আমরা বাদ রাখবো। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি 2 ইন্টু 3 দ্যাট মিনস 6, আমাদের সূত্রে মাইনাস 1 ইন্টু 1 দ্যাট মিনস কি -1। তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো 5 and 6 মিলে 11 আই, 10 and 2 মিলে হচ্ছে 12 -12 যে 6 থেকে 1 গেলে কত 5 দ্যাট মিনস 5 কে। তাহলে এখন আমরা এ ক্রস বি আমরা জানি, এখন আমরা কী করব এ ক্রস বির মান আমরা বের করব। তো আমরা তো জানি কীভাবে মান বের করতে হয়। তাহলে পরম মান অফ
এ ক্রস বি ইকুয়াল টু আমরা ফার্স্টে কী করবো, আমরা আয়ের শক হচ্ছে 11, দ্যাট মিনস 11 স্কোয়ার প্লাস জে শক -12 স্কোয়ার প্লাস কে শক 5 হোল স্কোয়ার। তাহলে ফাইনাল আমরা কত পাবো, আমরা জানি 11 11 স্কোয়ার হচ্ছে 1 to 1, যারা আমাদের প্রবলেম তারা আমরা ক্যালকুলেটর ইউজ করবো। 12 স্কোয়ার হচ্ছে কত 144 অ্যান্ড ফাইনাল 5 স্কোয়ার হচ্ছে কত 25। তাহলে ফাইনাল আমরা কী পাচ্ছি, ফাইনাল আমরা পাচ্ছি রুট ওভার, আমরা যখন যোগ করবো সেক্ষেত্রে কী পাবো, রুট ওভার 290 পাবো। তার মানে আমরা কী করলাম, যখন আমি সামুদ্রিক দুটি সন্নিহিত বাহু এ এবং বি জানি সেক্ষেত্রে কি আমি তার ক্ষেত্রফলটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। এবং অবশ্যই আমরা এখানে একটা একক ব্যবহার করব, যেটি হচ্ছে কি, যেহেতু ক্ষেত্রফল, দ্যাট মিনস আমরা কী লিখবো এখানে, তাদের কী লিখবো, বর্গ একক লিখবো। যখন আমরা তাইলে যদি আমাকে বলা হতো যে এ এবং বি ভেক্টর হচ্ছে কি আমাদের ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু বা ত্রিভুজের দুইটি বাহু, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা জাস্ট কী করবো, এটা জাস্ট অর্ধেক যদি করে ফেলি তাহলে আমরা সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখবো যে দুইটি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল হয়। ওকে ফাইন, যদি আমাদের এ এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে কী দাঁড়াবে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে এ ক্রস বি ইকুয়াল টু আমাদের ডিরেকশন ইটা এ বি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আমরা সাইন 0 ভ্যালু হচ্ছে 0, দ্যাট মিনস আমরা দেখবো যখন আমাদের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের এ ক্রস বি মান হচ্ছে 0। আবার যদি অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, এ ক্রস বি ইকুয়াল টু 0 পাচ্ছি। তার মানে আমরা বলতে পারবো যদি দুইটি ভেক্টর, ওকে, তার মানে দেখতে পাচ্ছি যে যদি আমাদের ভেক্টর দুটি যদি পরস্পর সমান্তরাল হয়, কীভাবে সমান্তরাল, যেহেতু তাদের অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, সেক্ষেত্রে তাদের ক্রস গুণটা কী পাচ্ছে, 0 পাচ্ছে। তাহলে ফাইনালি আমরা একটা ডিসিশন আসতে পারি, যেটা হচ্ছে কি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফলটা কী হয়, ক্রস গুণফলটা 0 হয়। এটি ব্যবহার করে আমরা আজকে আরেকটি সমাধান করব, যে এখানে আমাদের দুটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর এ 5i + 2j - 3k এবং ভেক্টর বি দেওয়া আছে 59 + aj - 9k এবং কন্ডিশন হচ্ছে কি ভেক্টরদের পরস্পর সমান্তরাল। এখন যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা কী বের করতে হবে, আমাকে a এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা তো জানি দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাদের ক্রস গুণফল, দ্যাট মিনস a ক্রস বি ইকুয়াল কত পাবো, a ক্রস বি আমরা ইকুয়াল 0 পাবো। ওকে, যাই হোক, তাহলে আমরা ফার্স্টে কী করবো, তাহলে আমরা ফার্স্টে এ ক্রস বি আমাদেরকে বের করতে হবে। ফার্স্টে আমাদের মেন টার্গেট হচ্ছে কি এ ক্রস বিটা বের করা। তো এ ক্রস বি বের করবো কীভাবে, আমরা তো আগে থেকে জানি, আমি আপনাকে করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা পরবর্তী আর কিছু সমাধান নিজেরা করতে পারেন। তাহলে আমরা আইয়ের সাথে লিখবো 5 and 15, জে এর সাথে লিখবো 2a এবং কে এর সাথে হচ্ছে -3 আর এখানে হচ্ছে কত -9। তাহলে আমরা পাচ্ছি i ইন্টু ফার্স্ট টাইম যেহেতু i, তাহলে আমরা আই লাইনটা অফ থাকছে 9 -18 কত 2 × -9 দ্যাট মিনস -18 প্লাস 3a, ওই যে সূত্রের মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি কী দিব, আমরা জে দিব। আমি দুবার করে দিচ্ছি যেন আপনারা খুব সহজে ব্যাপারগুলো যেন বুঝতে পারেন। ফার্স্ট আমি তাহলে যে ক্ষেত্রে আমরা যে লাইনটা অফ, দ্যাট মিনস 5 × -10 দ্যাট মিনস 45, আমাদের ফর্মুলা মাইনাস দিলাম 15 × -3 দ্যাট মিনস -45, তো মাইনাস আর মাইনাস মিলে +45। অ্যান্ড ফাইনালি যখন আমরা প্লাস কে নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, আমাকে কে লাইনটা অফ থাকবে, দ্যাট মিনস 5a মাইনাস 5 15 দুগুণা কত, 15 দুগুণা হচ্ছে কত 30। তাহলে ফাইনাল আমরা দেখতে পাচ্ছি -15 45 + 45 0 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস i -18 + 3a + k 5a - 30। তাহলে এখন আমরা কি জানি, আমরা জানি যে যেহেতু সমান্তরাল, দ্যাট মিনস a × b = 0, তার মানে আমরা বলতে পারবো যে এটার ভ্যালুটা হচ্ছে কত, এটা কত আমাদের 0। এখন আমরা এখান থেকে আমরা এর মানটা আমরা কীভাবে বের করে নিয়ে আসবো, আমরা বের করে নিয়ে আসবো, আমরা এক্ষেত্রে আমরা এই দুই পক্ষের আমরা সহগকে নিয়ে আমরা আলোচনা করব। সেটাই আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে সেটা আলোচনা করবেন। আমি একটু ব্যাপারটা একটু আলাদা করে লিখি। অর্থাৎ আমরা কী পাবো, যদি a × b = 0, দ্যাট মিনস i -18 + 3a + k 5a
মাইনাস 30 ইকুয়াল টু কত 0। এবার আমরা এই সমীকরণের দুই পক্ষের সহগ আমরা সমীকৃত করব বা সমান করে করব। তো আমরা এখানে আয় সহগ হচ্ছে কত মাইনাস 18(3a), যেটা ডান পক্ষে আমরা 0, দ্যাট মিনস আমি চাইলে এটাকে কীভাবে লিখতে পারবো, চাইলে আমরা 0 ইন্টু আই লিখতে পারতাম, চাইলে আর কি, যদি আমি চাই লিখতে পারি, এবং 0 ইন্টু আমরা কে লিখলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পক্ষের আয় সহগ হচ্ছে এটা হচ্ছে বাম পক্ষ, ডান পক্ষের আয় সহগ হচ্ছে 0। তাহলে আমি কী লিখতে পারবো, যে উভয় পক্ষের সহগ সমীকৃত করে মাইনাস 18 প্লাস 3a ইকুয়াল টু 0, বা আমরা লিখতে 3a ইকুয়াল টু 18, দেন তাহলে a কী পাচ্ছি, দেয়ারফর a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 3 6 কত 18। একইভাবে আমরা কে ক্ষেত্রে আমরা বের করতে পারবো যে 5a মাইনাস 3a ইকুয়াল টু কত, 30 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা এর মান কত পাচ্ছি, আমরা এক্ষেত্রে এর মান 6 পাচ্ছি। কীভাবে, যেহেতু কে সহগ এখানে 5a মাইনাস 30 এবং ডান পক্ষে কে সহগ হচ্ছে কত 0। তো যাক, আপনারা যখন করবেন আপনার এই অংশটি করার দরকার নেই, এটা জাস্ট আপনারা বোঝানোর জন্যই আমি এটা লিখেছিলাম। তো আপনারা কী লিখবেন, এখানে একটি লাইন লিখবেন, সেটা হচ্ছে কি, নিচে লাইনটি লিখবেন কি, যে সমীকরণের এখানে একটা লাইন লিখবেন যে সমীকরণের উভয়পক্ষের সহগগুলোর আয় যে কে সহগ কী করে সমীকৃত করে আমরা কি করতে পারি, আমরা এইভাবে আমরা লিখতে পারি। অ্যান্ড আজকে আমাদের পরবর্তী টপিক হচ্ছে, যদি কখনো বলা হয় যে দুইটি ফ্যাক্টর সমতলে একটা লম্ব একক ফ্যাক্টর আমরা নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা কী করব, ধরলাম এ আর বি হচ্ছে দুইটি ফ্যাক্টর, তাদের সমতল লম্ব একক ফ্যাক্টরটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইটা ইকুয়াল টু এ ক্রস বি। অবশ্যই প্লাস মাইনাস ইউজ করবো। কেন প্লাস মাইনাস করবো, দেখেন যখন আমরা এ ক্রস বি করি সেক্ষেত্রে আমরা এদিকে পাচ্ছি ডিরেকশনটা, আর যদি আমরা সেই বি ক্রস পাই ডিরেকশন পাচ্ছি কি নিচের দিকে। তো আমরা একটা যদি প্লাস ধরি, আমরা একটা জন্য কী করলাম, আমরা মাইনাস ব্যবহার করবো, এই জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা তাহলে আমরা কী পাওয়া দাঁড়াচ্ছে, যে দুইটি ফ্যাক্টর এ এবং বি এর সমতলের লম্ব একক ফ্যাক্টর হচ্ছে কি, আমাদের এ ক্রস বি ডিভাইডেড বাই পরমাণু অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এবং এ ক্রস বি এর মান, আমরা যদি এ ক্রস বিকে এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমি কী করতে পারি, লম্ব একক ভেক্টরটা পেয়ে যেতে পারি। তাহলে ঠিক এর মতো করে আমরা আরেকটি সমাধান করতে পারবো, যে যেটা হচ্ছে কি আমাদের ভেক্টর এবং ভেক্টর বি দেওয়া আছে, যে সমতলে একটি লম্ব একক ভেক্টর আমরা নির্ণয় করব। তাহলে ফার্স্ট টাইম আমরা কী করব, প্রথমে আমরা এ ক্রস বি বের করব, পরবর্তীতে আমরা পরমাণু অফ এ ক্রস বি বের করব, অ্যান্ড ফাইনালি যেহেতু বলে দেওয়া হচ্ছে আমাদের এখানে যে একটি শুধুমাত্র একটি লম্ব একক ভেক্টর, তার মানে আমরা খুব সহজে করব যে সেটি এটা ইকুয়াল টু কত, শুধুমাত্র একটি আমরা রাখলাম এ ক্রস বি ডিভাইডেড বাই পরমাণু অফ এ ক্রস বি। এই ম্যাথটা আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। আর যদি আমরা একটি উল্লেখ না থাকতো সেক্ষেত্রে কী করতাম, সেক্ষেত্রে আমরা হয়তো প্লাস মাইনাস দিয়ে আমরা দুইটা আমরা বের করে নিতাম। অ্যান্ড ফাইনালি আপনার জন্য কিছু অনুশীলনমূলক কাজ রাখলাম আজকে, যেমন একটি হচ্ছে কি, যে ভেক্টর গুণন কাকে বলে, যে ডান হাতের স্কোয়ার নিয়মটি কী, অ্যান্ড ফাইনালি যদি এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া থাকে সেক্ষেত্রে এবং তারা যদি ত্রিভুজের দুটি বাহু হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা আমরা কী করব, আমরা নির্ণয় করব। সব কিছু নিয়ে আমরা কিছু আগে আলোচনা করেছি। আশা করি আপনারা খুব সহজে অনুশীলনমূলক প্রশ্নগুলো সমাধান করবেন এবং যেগুলো করেছে সেগুলোকে সমাধান করবেন। তখন দেখবেন যে আপনার কাছে ভেক্টর গুণফলটা খুব সহজেই আপনার কাছে বোধগম্য হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।